পুরো মন্দিরের আদলে স্টেশনের এন্ট্রান্সগুলো তৈরি হচ্ছে। এই যে ওখানে একটা বিশাল বড় অমৃত ভারতের প্রজেক্ট চলছে। রেল স্টেশনে এখানে পুরো বিল্ডিংটাকে ছোট করে দেখায়। এটা পুরো পুরীর স্টেশন নতুনভাবে তৈরি হচ্ছে অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে। দেখো পুরো জগন্নাথ মন্দির আদলে তৈরি হচ্ছে। পুরীর বিখ্যাত উড়িষ্যার সবচেয়ে ফেমাস জায়গা জগন্নাথ মন্দির, তার আদলেই তৈরি হচ্ছে বিল্ডিংটা। দেখো বিশাল বড় প্রজেক্ট, দেখলেই বুঝতে পারছি। এই মাথা থেকে এই মাথা পুরী স্টেশনে ঢুকছি। পুরী স্টেশনের প্রজেক্টটা দেখালাম তোমাদের। অমৃত ভারত প্রজেক্ট হচ্ছে এখানে যাচ্ছি আমরা বন্দে ভারতের জন্য ওয়েট করছি ওয়েটিং রুমে। এসি ওয়েটিং রুম, কিন্তু গ্যাদারিং পুরো ওয়েটিং রুম। দেখো ডিসপ্লেতে বন্দে ভারত 1:40 দেখাচ্ছে। সবাই বসে আছে, এখানে ম্যাডাম বসে, এখানে বৃষ্টি আর মা বসে আছে। সবাই ওয়েটিং রুমে বসে আছি, এই যে ট্রেনের অপেক্ষায় কখন ট্রেনটা আসবে। দেখো গ্যাদারিং পুরো। পুরী স্টেশনের বাইরেরটা তোমাদের ঘুরিয়ে দেখায়। ওয়েটিং রুমের বাইরে এই যে সবাই বসে আছে লাইন দিয়ে। ওইদিকে টিকিট কাউন্টার আছে, এই আমার পেছনে সবাই আসছে। এরা সবই দেখো টিকিট কাউন্টারে একদম গ্যাদারিং হয়ে আছে পুরো জায়গাটা। নিচে বসে সব, তেমন কিছু উন্নত মানের টিকিট কাউন্টার নয়, কারণ এখানে বসারও জায়গা নেই, সব নিচে বসে আছে। এই যে এন্ট্রান্সটা, এখান দিয়ে এন্ট্রি নিতে হয় ভেতরে, স্টেশনের ভেতরে চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে। এই যে পুরী প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার বন্দে ভারতের জন্য ওয়েট করছি। প্রচণ্ডই ভিড় দেখতে পাচ্ছি আগে পিছিয়ে, কারণ হচ্ছে গিয়ে ট্রেনটা লেট আছে প্রচুর। বন্দে ভারতও লেট হচ্ছে, কারণ এখানে কাজ চলছে বলে হয়তো। আমরা সবাই চলে এসেছি। আর মা ওই দিকে দেখছে, বৃষ্টি কই গেল। এই যে বৃষ্টি, এই যে সবাই ওই গ্যাঁদাকে যাচ্ছে আমাদের সাথে পেছনে। তো যাই হোক না কেন, হ্যাঁ পুলিশের ডিসপ্লেতে টাইম চলছে, এখনও ট্রেনটা দেয়নি। এই যে 1:40 বেজে গেছে। মোটামুটি এইরকমই ভিড় আছে। দেখো চারদিক আমাদের পুরী স্টেশনে দাঁড়িয়ে। এই যে আমাদের অপেক্ষাকৃত ট্রেন চলে এসছে, বন্দে ভারত এসে দাঁড়িয়ে আছে এখানে। সবাই যাচ্ছি, যাত্রীরা আমরাও যাচ্ছি বন্দে ভারতের দিকে, দাঁড়িয়ে আছে ওখানে। দেখো বন্দে ভারত এসে দাঁড়িয়ে আছে, এই যে এত ভিড়। এই এসে দাঁড়ালো সবে, অনেক লেট করেছে আজকে। এখনও ক্লিন হবে, তারপর ট্রেনটায় উঠতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ক্লিন হওয়ার পর জল টল দিয়ে সমস্ত কিছু রেডি হওয়ার পর উঠতে বলছে প্যাসেঞ্জার। এখনও প্যাসেঞ্জার নেমে অবশেষে ট্রেন দিয়েছে আমাদের বন্দে ভারতে। উঠলাম সবে 55, কোথায় যাওয়ার কথা 40-এ ছাড়ার কথা। এখনও এটা প্রিপারেশন করছি। ক্লিনও হতে দেয়নি পাবলিক, এখন সবাই উঠে পড়েছে, এত লেট হয়েছে বলে। মাও চলে আসছে। এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম, একদম এ মাথা থেকে ও মাথা, এখনও সবাই বসেনি। এই যে ইঞ্জিন রয়েছে, এখন আধা ঘন্টা দেরি আছে ট্রেনটা ছাড়তে। তবে যাই হোক, ভারতীয় রেলে এরকম একটা অবদান গর্বের ব্যাপার। আমাদের ট্যাক্সের টাকাগুলো কিছু কাজে লেগেছে। যাই হোক, যেই করুক না কেন, আমাদের ট্যাক্সের টাকা কিছুটা কাজে লাগছে। করার জন্য রেডি হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। এখানে ক্যান্টিন রয়েছে, টোটাল ক্যান্টিনের স্টাফ বসে ক্লিন হচ্ছে ট্রেনটা। সবাই ফটো সেশনের জন্য
বন্দে ভারতের ফ্রম প্যাসেঞ্জার সার্ভিস রিকোয়েস্ট ইনস্ট্রাকশন, এখানে দেখো IRCTC থেকে বন্দে ভারতের জন্য স্পেশালি এটা ব্যবস্থা, এখানে রাখার জায়গা আছে। এটা বইটাই পড়ার, ল্যাপটপ চালানোর জন্য, ল্যাপটপ বইয়ের, আর এই যে প্যাডেল পা রাখার, এখানে বোতলের জায়গা আছে, লাগেজের ভর্তি উপরের প্যানেল। আর এই যে আমাদের দুজন প্যাসেঞ্জার লাস্ট লোকজন আছে লাস্ট মস্তি করছে ভগবান জানে। যাই হোক চলো ছেড়ে দিয়েছে বাইরে পুরী স্টেশন ছেড়ে দিয়েছে বন্দে ভারত। আমরা এখন কটায় পৌঁছাবো তার অপেক্ষায়। সেবা সবাইকে নিউজ পেপার দিয়ে গেছে আজকের, এরপর খাবার চলে এসছে সবার, দুপুরের লাঞ্চ ননভেজ ভেজ দুটোই আছে, যে যেটা অর্ডার করবে। রাতেও আছে, দেখেন ওপেন করা দেখছে, ঠিক আছে দিয়ে যাচ্ছি বলা হচ্ছে। সব আরেকজন ঘুমাচ্ছে করে দেখাচ্ছি কী কী আছে। এটা দই আছে ননভেজের আইটেমগুলোর মধ্যে, এইটা সবজি আছে, কারি পাতা মনে হচ্ছে, এটা জিরা রাইসের মধ্যেই দেখাচ্ছে একটা, এটা ডাল আছে, এইটা চিকেন এগ থাকবে, চিকেন আছে, পিস চিকেন ডাল, এর আগে এক্সট্রা দিয়ে গেছে। ওখানে ডায়েট মিক্সচার চিড়ে আছে, এটা প্লাস্টিকে কি আছে, আর এখানে একটা ডালের পকোড়া বা কিছু আছে দিয়ে গেছে। অবশেষে খড়গপুরে এসে দাঁড়ানো বন্দে ভারত। খড়গপুর স্টেশনে একটু নামলাম, বন্দে এক্ষুনি বহুদিন পর খড়গপুরে আবার এসে নামলাম। যাই কথা পরে আবার কথা হচ্ছে, যে রাতের ডিনারও চলে এসছে, ভাত ডাল একটা সবজি ওপরের মতোই, আর চিকেন আর দই, এরপর আইসক্রিম দেবে। শেষ সবার অবস্থা, 8:30টায় নামানোর কথা, কারণ 11টা 1 বাজে এখন নামিয়েছে ট্রেন। বন্দে ভারতের এই অবস্থা, একদম জঘন্য এক্সপিরিয়েন্স হলো একটা বন্দে ভারত নিয়ে, কারণ এসিও প্রচুর প্রবলেম করছিল, বাথরুমের লকও প্রচুর প্রবলেম, তারপর ডোরটাও প্রচুর প্রবলেম করছিল, বারবার কমপ্লেন করা সত্ত্বেও কোনোভাবে ঠিক হচ্ছিল না। যাই হোক এইমাত্রই নামলাম, এই যে ক্লান্ত সবাই, কারণ সে কখন নামানোর কথা, এইমাত্র নামালো আমাদের। আর বন্দে ভারত এই যে দাঁড়ালো, সবে এসে 11টা 3 বাজে, 8:30টায় নামানোর কথা, এখন নামিয়েছে সবাইকে। সবাই ট্রেন মিস করেছে, অনেকে যাদের এমার্জেন্সি ছিল তারাও সব ফেসে গেছে এই চক্করে। তো যাই হোক এখানে বন্দে ভারতকে ফেলে বেরিয়ে যাচ্ছে, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি বন্দে ভারতের সাথে, কারণ অনেক লেট ট্রেনটা, এত রাত অবধি আটকে রেখেছে সবাইকে। প্রায় 8:30টায় নামানোর কথা, এখন 11টা 10 বাজে, বেরোতে এখান থেকে। ঠিক আছে চলো পরে কথা হচ্ছে আবার। এই যে বেরোচ্ছি হাওড়া স্টেশন থেকে, এই
অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। সবাই মিলে চললাম বাড়ির উদ্দেশ্যে। টায়ার্ড সবাই, প্রচন্ড অসুস্থ রুগী, কিছু খাইনি। না খেয়ে দে বাড়ি ফিরছি, না খেয়ে এই যে বাড়ি চলে এসেছি। এখন 1:10 বাজে প্রায়। ঠিকঠাক ট্রেনটা এলে 10টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু ট্রেনটা প্রচুর লেট করেছে, ওই জন্য 1:05-10 বেজে গেছে এখন। যাই হোক, গুড মর্নিং বলবো না, গুড নাইট জানি না, ওদের নিয়ম অনুযায়ী এখন গুড মর্নিং বলা উচিত। গুড মর্নিং সবাইকে। যাই হোক, রাখলাম। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কালকে অফিসও আছে সকালবেলা। এখন আপাতত বাই বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।